হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সুন্দর এই সালোয়ারের ডিজাইনটা, মোহরি ডিজাইনটা কিভাবে করলাম সেটাই আপনাদের মাঝে দেখিয়ে দিব। তো প্রথমে আমি একটা পেস্টিংয়ে কাপড় আয়রন করে নিয়েছি। আর পেস্টিংটা নিয়েছি আমি 4 ইঞ্চি পরিমাণ, চওড়া নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ, আর লম্বা নিয়েছি আপনার হচ্ছে 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি, 16, 17 ইঞ্চি পরিমাণ। তো 17 ইঞ্চি পরিমাণ লম্বা আর চওড়া নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ। এরপর দেখুন, এটা হচ্ছে বরফি টাইপের একটা শেপ হবে, এই জন্য আমি কর্নার থেকে সেলাইটা করছি। খুবই আস্তে আস্তে এই পিনটেক সেলাইগুলো করতে হয়। আর এটা হচ্ছে আপনারা শুধুমাত্র কাপড়ের সাথেও করতে পারেন, পেস্টিং না দিয়ে। তো কাপড়ের সাথে করলে হয় কি, এই জিনিসটা সুন্দর আসে না। পেস্টিংগুলো বা যে পিনটেকগুলো সেগুলো মুছতে মুছতে যায়, কোনোটা উঁচু নিচু হয়ে থাকে, দেখতে ভালো দেখা যায় না। তো এই পেস্টিংটা দিলে হয় কি, এই জিনিসটা একবারে সোজা হয়ে থাকে, দেখতে অনেক আকর্ষণীয় হয়। এজন্য আমি 1 ইঞ্চির মতো গ্যাপ দিয়ে 1 ইঞ্চির মতো গ্যাপ দিয়ে কাজটা করছি। আপনারা চাইলে 1.5 ইঞ্চি মতো গ্যাপ দিয়েও কাজটা করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো আমি হাতে চোখের আন্দাজেই 1 ইঞ্চির মতো করে নিচ্ছি। আর এটা যেহেতু বরফি টাইপ হবে, এর জন্য এটা সোজা সেলাই হবে না, এটা হবে বাঁকা। পেস্টিংটা দেখুন আমি কিভাবে বাঁকা করে নিচ্ছি, উপর থেকে নিচ পর্যন্ত এরকম বাঁকা করে নিয়ে দেন হচ্ছে সেলাই করছি। আর এই পিনটেকের সেলাইগুলো অ্যাকুরেট, একদম যেভাবে সেলাই করে আসছেন উপর থেকে নিচ পর্যন্ত সেমভাবে সেলাই করে আসতে হবে। মিডিলে একটু মোটা একটু চিকন হলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে না। আর সেমভাবে আমি সম্পূর্ণ কাজটা করে নিয়েছি। এখন আমার এক সাইডের কাজ শেষ। এক সাইডের কাজ শেষ হলে আমরা অন্য সাইডেও সেমভাবে সেলাইটা করে নিব, 1 ইঞ্চি গ্যাপ দিয়ে। সবসময় মনে রাখবেন, আপনার যদি 1 ইঞ্চি গ্যাপ দেন তো 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি দিলে 1.5 ইঞ্চি, তাহলে হচ্ছে আপনাদের এই বরফিগুলো সমান হবে, দেখতে সুন্দর লাগবে। তো আমি প্রথমে যেভাবে করে হচ্ছে একটা ভাঁজ দিয়ে নিয়েছিলাম, পরবর্তীতে ঠিক তার উল্টা সাইডে সেমভাবে ভাঁজ হবে। এতে করে দেখুন একটা সক বা খোপ যে ডিজাইনটা সেটা কমপ্লিট হচ্ছে, আর দেখতেও অনেক সুন্দর দেখা যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর না বুঝে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আপনাদের কমেন্টসের উত্তর দিব। আর এই ডিজাইনটা আমি হচ্ছে সালোয়ারের উপরে, কাপড়ের উপরে বসাবো। আপনারা চাইলে নিচেও বসাতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই যে পেস্টিংয়ের নিচে আরেকটা কাপড় জয়েন্ট করে নেবেন। আর পেস্টিংয়ের নিচে কাপড় জয়েন্ট না করলে হবে কি, পানি দিয়ে ধোয়ার পরপরই কিছুদিন পর হচ্ছে পেস্টিংটা হালকা পাতলা হয়ে যায়, ছিঁড়ে যায়, সেক্ষেত্রে আপনাদের ডিজাইনটা খারাপ হয়ে যায়। এজন্য নিচের দিকে করতে চাইলে আপনারা এর তলে কাপড় নেবেন। আমি যেহেতু উপরের দিকে বসাবো, এই জন্য আমার কোনো সমস্যা নেই। এখন আমার জিনিসটা অলরেডি রেডি, আমার কাজটা। এখন আমি সালোয়ারের কাপড়টাকে উল্টা সাইডে রেখেছি, আর আমার যে পিনটেকের কাপড় সেটাকেও উল্টা সাইডে রেখেছি। উল্টা সাইডে রেখে আমি সেলাই করে জাস্ট উল্টে সোজা সাইডে আসলে আমার ডিজাইনটা রেডি হয়ে যাবে। এই জন্য 2টা কাপড়কেই আমি উল্টা সাইডে রেখে তারপর হচ্ছে সেলাই করছি। হয়তো বুঝতে পেরেছেন, না বুঝে থাকলে কমেন্টসে জানাবেন, আমি আপনাদের কমেন্টসের উত্তর দিব বা কমেন্টসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আর এই সেম ডিজাইনেরই আরেকটা স্টাইল আমার চ্যানেলে আপলোড করব। বিভিন্ন ঈদের সময় তো অনেক হিউজ পরিমাণ কাজ জমেছে, আর এডিট করা হচ্ছে না, এই জন্য ঠিকমতো ভিডিও আপলোড করতে পারছি না। আগে রেগুলার ভিডিও দিতাম, এখন 3 দিন 2 দিন পর দেওয়া হচ্ছে। তো আপনারা যদি সুন্দর সুন্দর এই ভিডিওগুলো পেতে চান, অনেক টেকনিক শিখতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। তাহলে সুন্দর সুন্দর এই সেলাই কাজের টেকনিকগুলো শিখতে পারবেন, যেটা আপনাদের কাজে অ্যাপ্লাই করলে আপনাদের কাজটা অনেক বেশি সুন্দর হবে। তো এই কাজটা উল্টে নেওয়ার পর আমি এর উপরে নিচে থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দেওয়ার পর এই জিনিসটা একবারে সুন্দরভাবে বসে থাকবে। আর আপনারা চাইলে এখানে একটু আয়রন করে নিতে পারেন, তাতে করে জিনিসটা আরও বেশি সুন্দর হবে আর দেখতেও আকর্ষণীয় লাগবে। আর এখানে যদি আপনারা জামার যে কাপড়টা বা সালোয়ার জামা যদি আলাদা সুতা দিয়েও করেন, এই পিনটেকগুলো আলাদা সুতা দিয়ে করেন, তাহলেও অনেক বেশি সুন্দর লাগবে। এরপর আমি উপর থেকে 1/2 ইঞ্চির মতো ভাঁজ করে দেন হচ্ছে এর উপরে একটা সেলাই করে নিচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন। আমার এখানে যেহেতু আমি 4 ইঞ্চি পরিমাণ পিনটেকটার কাপড় নিয়েছিলাম, আমার এখানে সেলাই করার পর 3 ইঞ্চি পরিমাণ অবশ্যইভাবে আমি 2টা পার্টে করে নিব। এখন আমি মোহরিটা সেলাই করব। তো আমার মোহরি হচ্ছে 8.5 ইঞ্চি পরিমাণ আছে, তো আমি এখানে 7.5 ইঞ্চি পরিমাণ মোহরিটা রেখে দেন হচ্ছে সেলাইটা করবো। জি মা, কেন ভিডিও করছো? ভিডিও করছে, ভয়েস দিচ্ছি, তুমি কথা বলো না।
এরপর আমি পুরো সাইডটা সেলাই করে নিব। সেলাই করার পর কাপড়টাকে উল্টে নিলে আমার ডিজাইনটা অলমোস্ট রেডি। তো কাজটি কেমন হয়েছে জানাবেন, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।